الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله অধ্যক্ষের আয়োজিত ঐতিহ্যবাহী দারুল উলুম চরকাউরিয়া মাদ্রাসা আজ বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত তাওহীদি ভাইরা, দ্বীনের সিপাহসালা যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানকৃত শ্রদ্ধেয় সম্মানিত আমার কলিজার টুকরা মা ও বোনেরা, মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে রব আমাদেরকে একটি দ্বীনের বাগান, জান্নাতের বাগান কায়েম করে কোরআন হাদিসের কিছু মেসেজ বলার এবং আমাদেরকে শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সেই প্রভুর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি যে আলোচ্য বিষয় নিয়ে বসলাম ওই বিষয়টা হচ্ছে আল্লাহ পাক রব্বে কারীম কিভাবে মানুষ সৃষ্টি করেছেন, কিভাবে আমি আপনি দুনিয়াতে এসেছি, এই নিয়ে কিছু কথা হবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষ সৃষ্টি করলেন তিনি কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন। ওয়ালাকাদ খালাকানাল ইনসান ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ও নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দীদেরকে, মানুষগুলাকে কাদা মিশ্রিত একটা তরল পদার্থ থেকে সৃষ্টি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের 18 নম্বর পারায় প্রথম পৃষ্ঠাে আমাদেরকে জানায়া দিলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। কিভাবে সৃষ্টি করলেন? সুম্মা জাআলনাহু নুতফাতাম মিন ক্বারারিম মাকিন। এই আয়াতের তরজমা করতে হলে এর পূর্বের আয়াত ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পর সাথে সাথে মানুষগুলাকে দুনিয়াতে পাঠাইয়া দেন নাই। তিনি আমাকে আপনাকে পুনরায় একখানা নাপাক পানি রূপে তৈরি করলেন। ওই নাপাক পানিকে বিজ্ঞানীগণ বলে আমি আর আপনি অনেক অনেক বছর ধরে আমাদের বাবার যে মেরু আছে, যেই পিঠের মেরু রয়েছে, মেরুর মধ্যে নাপাক পানি রূপে আমরা কয়েকদিন যাবত ছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নুতফাকে তিনি তার কুদরতি কারিশমার মাধ্যমে, মা বাবা দুইজন যখন একত্রে ঘুমায় তখন তিনি মানুষগুলাকে তার বাবা এবং মায়ের মাধ্যমে মায়ের পেটে পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই কোরআনের মধ্যে বলছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি কারিশমার মাধ্যমে সেই নুতফাকে আমাদেরকে আপনাকে নুতফা হিসেবে তৈরি করে
সুম্মা খলাকনান নুতফাতা আলাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা, ওই নুতফা থেকে তোমাদেরকে সাথে সাথে আমি মানুষ বানাইয়া ফেলি নাই। ওই নুতফা থেকে, নাপাক পানির ফোঁটা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম রক্তের চাকা। আল্লাহ বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তের চাকা তোমাকে বানাইলাম। ফাখলাকনাল আলাকাতা মুযগা। রক্তের চাকা থেকে সাথে সাথে আমাকে আপনাকে মানুষ বানাইয়া ফেলান নাই। আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর ওই রক্তের চাকাকে বানাইলেন গোস্তের টুকরা, গোস্তের চাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর আমাদেরকে জানাইয়া দিলেন, ফাখালাকানাল মুযগাতা ইযামা। ওই গোস্তের চাকার ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর তৈরি করলাম হাড্ডি। এখন গোস্তের চাকার ভিতরে হাড্ডি ঢুকানো হয়েছে। ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন আবার ওই হাড্ডির উপর তিনি আবার গোস্ত ফিট করলেন। আমাদের শরীরের ভিতরে কি আছে? হাড্ডি আছে, আছে না? হাড্ডির উপর আবার কি? গোস্ত। 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন সেই হাড়ের মধ্যে, সেই হাড্ডির মধ্যে গোস্ত লাগাইলেন। এরপর আল্লাহ বলেন, সুম্মা আনশাআনাহু খালকান আখার। অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গোস্তর চাকা, হাড্ডির চাকাকে বিভিন্ন আকার আকৃতিতে বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর ওই গোস্ত এবং হাড্ডির চাকা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাত বানাইলাম, মানুষের পা বানাইলাম, মানুষের কান বানাইলাম, চক্ষু বানাইলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সকল কিছু সৃষ্টি করার পর মানুষদেরকে এমন একটা সুন্দর আকৃতি দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুন্দর চেহারা দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ নিজে নিজের কথা বলছেন। বান্দা চিন্তা করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কতই না সুন্দর আর্টিস্ট করেছি, কতই না সুন্দর করে মানুষ বানাইলাম। দুনিয়ার মধ্যে কত মানুষ, হাজার হাজার, লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষ। কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের চেহারার মিল নাই। আমরা দেখি দুই ভাইকে দেখতে একরকম দেখা যায়, দেখা যায় না? একরকম দেখা যায়, তবে একরকম নয়। যদি একরকম হইতো তার মা তাকে চিনত না, আমরা হঠাৎ দেখার কারণে চিনি না। কিন্তু মা বাবা ঠিকই তার সন্তানকে চিনে, চেহারার মধ্যে পার্থক্য করতে পারে। এখান থেকেই বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা বিভিন্ন রূপে তিনি বানিয়েছেন। কোন মানুষের চেহারার সাথে কোন মানুষের চেহারার মিল নাই। আচ্ছা মানুষ বলো দেখি, বায়ু কোথায় থাকে? গাছপালাতে খেলা করে, দেখি না কো তাকে। রাত কেন এত কালো, মরিচ কেন জাল? আমগুলো বাই পাকলে পরে কেমনে তা হয় লাল? আচ্ছা মানুষ বাস করে যে এই দুনিয়ার রঙে, হাতের রেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কথার ধরন, বুয়ো আঙ্গুলের টিপ। স্রষ্টা একজন আছে মোদের প্রমাণ হলো ঠিক। ঠিক না ঠিক? দুনিয়ার মাঝে কোন মানুষের কণ্ঠের সাথে কোন মানুষের কণ্ঠ মিলে না। হাতের রেখার সাথে, বুয়ো আঙ্গুলের টিপের সাথে অন্য মানুষের টিপ মিলে না। আমরা জমিন রেজিস্ট্রি করতে গেলে বলে নাম লেখেন, বলে নাম লিখতে পারে না, বলে তাহলে টিপ দেন। তো টিপ তো আমি নিজেও দিতে পারতাম, আবার তিনি আপনাকে কেন বলছে যে টিপ আপনাকেই দিতে হবে?
না হলে জমিনটা রেকর্ড হবে না। বলল আপনার আঙ্গুলের টিপ আমার আঙ্গুলের টিপের সাথে মিল নাই, মানুষের কণ্ঠের সাথে মানুষের কণ্ঠের মিল নাই, চেহারার সাথে চেহারার মিল নাই। এত সুন্দর করে মহান রব্বে কারীম আমাকে আপনাকে আমাদের সকলকে সৃষ্টি করলেন।